আমার একটু ভয় লাগছে। চলো ধীরে ধীরে দেখে আসি। ভয় পেও না, আমরা একসাথে আছি। একটি ছোট পরিবার একদিন জঙ্গলে ঘুরতে বের হলো। বাবা আসাদ, মা লিজা, ছেলে রাফি আর মেয়ে মোহনা। সবাই খুব খুশি, কারণ তারা প্রথমবার এত বড় জঙ্গল দেখতে এসেছে। বাবা, দেখো দেখো, কত বড় গাছ! জঙ্গলটা যেন গল্পের রাজ্য। সবাই সাবধানে হাঁটবে, জঙ্গলে পথ হারিয়ে ফেলা সহজ। চিন্তা করো না, আমি পথ মনে রাখছি। হঠাৎ সন্ধ্যা নামতে শুরু করল। জঙ্গলের ভেতর একটু অদ্ভুত নীরবতা। বাবা, ওই যে আলোটা দেখছো? হ্যাঁ, মনে হচ্ছে গাছের ভেতর থেকে আসছে। আমার একটু ভয় লাগছে। চলো ধীরে ধীরে দেখে আসি। তারা আলোটার দিকে হাঁটতে হাঁটতে বুঝতেই পারল না তারা জঙ্গলের আসল পথ হারিয়ে ফেলেছে। আসাদ, আমরা কি পথ হারিয়েছি? মনে হচ্ছে তাই। এখন কি হবে? ভয় পেও না, আমরা একসাথে আছি। মোহনা হঠাৎ একটা কথা মনে করল। বাবা, আমি স্কুলে শিখেছি সূর্যের দিক দেখে পথ খুঁজে পাওয়া যায়। দারুণ কথা, তাহলে আমরা পশ্চিম দিকে হাঁটব। আমার মেয়ে কত বুদ্ধিমান! আমাদের মোহনা আপু সুপার হিরো। কিছুক্ষণ হাঁটার পর তারা দূরে একটা ছোট রাস্তা দেখতে পেল। ইয়া, আমরা পথ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা একটা বড় শিক্ষা পেলাম। জ্ঞান আর সাহস থাকলে যে কোনো সমস্যা সমাধান করা যায়। জঙ্গলের সেই ছোট্ট অভিযান তাদের অনেক কিছু শিখিয়েছিল। পরিবার একসাথে থাকলে ভয়ও হারিয়ে যায়। চলো এখন বাড়ি ফিরি। আজকের দিনটা ছিল দারুণ। এই গল্প আমরা সবাই মনে রাখব। জঙ্গলটা সত্যিই রহস্যময়। এভাবেই শেষ হলো তাদের জঙ্গলের অভিযানের গল্প।